1971 সালে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যে ধরনের মৌদুদিবাদ এবং ইসলাম কায়েমের স্বপ্ন দেখিয়েছিল, তারা যে আদর্শ ধারণ করেছিল, আজকের দিনেও সেই আদর্শই প্রতিষ্ঠা করতে চায়। তারা এখন তাদের ফুল দিয়ে কিংবা তাদের স্মরণে দোয়া করে যে কলঙ্কিত ঘটনা সেই ধামাচাপা দিতে চায়। জাতি হিসাবে আমরা সত্যিকার অর্থেই ঐতিহাসিকভাবেই লজ্জিত রয়েছে। এ কারণেই শুধুমাত্র তাদের এই ঘাতকদের বিচার সুনিশ্চিত করতে পারেনি, শুধু সেই কারণেই নয়, যারা এর সাথে জড়িত, ইসলামের নামে যারা এই দেশে এ ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যারা তাদের এই মৌদুদি মতবাদ প্রতিষ্ঠার নামে এই সূর্য সন্তানদের হত্যা করেছে, আজকের দিনে তারা এই দেশে রাজনীতি করে চলছে। শুধু তাই নয়, এখন দেখা যাচ্ছে যারা যুগ যুগ ধরে কখনো এই শহীদদের স্মরণ করেনি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি, কিন্তু আজকের দিনে তারা বয়ান দেয় এবং তারা যেহেতু পুরো জাতি যেহেতু তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এখন তাদের সেই কলিমা মুক্ত ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝখান থেকে বিস্তৃত করার জন্যে তারা এখন তাদের ফুল দিয়ে কিংবা তাদের স্মরণে দোয়া করে তাদের সেই যে ঐতিহাসিক যে কলঙ্কিত ঘটনা সেই ধামাচাপা দিতে চায়। তো আমরা মনে করি এই ধরনের মুনাফিকি রাজনীতি চলমান রয়েছে। এটি বীর শহীদদের সবচেয়ে কষ্টের জায়গা, বিশেষ করে তাদের পরিবারের সবচেয়ে কষ্টের জায়গা হলো যে তারা সুবিচার পায়নি। কিন্তু সেই সাথে যারা ঘাতক, সেই ঘাতকদের বক্তব্য আজকে তাদের শুনতে হয়। স্বাধীন দেশে আজকে তারা রাজনীতি করে এবং তারা দেশ ও জাতির সম্পর্কে বয়ান দেয়। শুধু তাই নয়, 1971 সালে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যে ধরনের মৌদুদিবাদ এবং ইসলাম কায়েমের স্বপ্ন দেখিয়েছিল, তারা যে আদর্শ ধারণ করেছিল, আজকের দিনেও সেই আদর্শই প্রতিষ্ঠা করতে চায় ভিন্ন লেবাসে, ভিন্ন মুনাফিকি চরিত্রের মাধ্যমে। আমরা তাদেরকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল একটি কথা স্মরণ করে দিতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রতিবার আমরা এই হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নেব। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দেব এই নরঘাতক কারা মৌদুদিবাদ প্রতিষ্ঠার নামে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের হত্যা করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, ইসলাম কায়েমের নামে মৌদুদিবাদ প্রতিষ্ঠার নামে কারা দর্শনকে জায়েজ করেছে, সেটি আমরা যুগে যুগে প্রতি বছর আমরা স্মরণ করে দেব, প্রতিদিন আমরা জাতিকে স্মরণ করে দেব।